নমস্কার, শুরু করছি 8টার ব্রেকিং। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। শুরুতে নজর রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে সুপ্রিম কোর্টে 11 নম্বর এজলাসে। এই মামলার রায় ঘোষণা, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে নাকি রাজ্যের আবেদনে মান্যতা দেবে সুপ্রিম কোর্ট, সেদিকে তাকিয়েই গোটা রাজ্য। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যে আন্দোলন করছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে রাজ্যের ডিএর হারে ফারাক, সেই ফারাক কত কমানো যায়, কত দ্রুত মেটানো যায়, সেই বিষয়কে সামনে রেখেই এই আবেদন, এই মামলা, তার রায় ঘোষণা আজ সকাল 10:30টায়। বিষয়টি জানবো, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, কি জানতে পারছো? 2016 সালে দায়ের হওয়া মামলা, এই মামলায় প্রথমে স্ট্যাটে দায়ের হয় এবং তারপর কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঘুরে ঘুরে কলকাতা হাইকোর্ট ঘুরে এবার স্পেশাল পিটিশন ফাইল করেছে রাজ্য সুপ্রিম কোর্টে। সেই মামলা দীর্ঘদিন ধরে শুনানি চলেছে এবং তারপরে মামলা শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত ছিল। আজকে সেই মামলার রায়দান হতে চলেছে বেলা 10:30টায় 11 নম্বর এজলাসে এই মামলার রায়দান হবে। সুপ্রিম কোর্ট আগেও নির্দেশিকা দিয়েছিল যে কেন্দ্রীয় হারে তাদেরকে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে সমস্ত কর্মচারীর অধিকার রয়েছে ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এবং সেই নির্দেশিকাই বা সেই রায় বহাল রাখে নাকি নয়া কোনো নির্দেশিকা দেয়, সেটাই এখন দেখার বিষয়। রাজ্য যদিও নিজের একাধিক দাবি দাওয়া পেশ করেছেন, বারবার দাবি করেছেন যে কোনোভাবেই এটা অযৌক্তিক এবং কোনোভাবেই এটা আইনসঙ্গত নয়, ডিএ দেওয়াটা অধিকার নয়, এটা রাজ্য সরকার চাইলে দিতে পারে। কিন্তু তাদের যুক্তি তারা দিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরাও তাদের যুক্তি দিয়েছেন, তার যুক্তি পাল্টা চুক্তি হয়েছে এবং শুনানি শেষ হয়েছিল, রায়দান আজকে রয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তারা আপাতত ডিএ পেতে চলেছেন কেন্দ্রীয় হারে নাকি সেই একই অবস্থা হবে, সেটাই এখন দেখার বিষয়। এই নির্দেশিকার পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার। ধন্যবাদ অভিরূপা। সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, কথা বলেছিলাম তার সঙ্গে, কি বলছেন তিনি দেখুন গতকালকের তার এই প্রতিক্রিয়া। 16 সাল থেকে ডিএ মামলা লড়াই করেছি। গত 8ই সেপ্টেম্বর 2025 ডিএ মামলার রায় সর্বোচ্চ আদালতে শেষ হয়েছে। আমরা প্রতীক্ষা করেছিলাম কবে রায় বেরোবে। আজকে রাত 8:30টার সময় আমরা জানতে পারলাম স্পেশাল বেঞ্চ করে আগামীকাল সকাল 10:30টায় মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল, মাননীয় বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ 11 নম্বর রুমে এই মামলার রায় প্রকাশ পেতে চলেছে। এই মামলা পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা, যে মামলা 50% ডিএ বকেয়া ছিল বলে আমরা মামলা করেছিলাম। মাননীয় উচ্চ আদালত এবং এমনকি সর্বোচ্চ আদালতও 50%, যেটা পরে 25% হয়েছে, সেটা দিয়ে দেওয়ার কথা বললেও সরকার কর্ণপাত করেনি। সেই রায় শুনানি শেষ হয়েছে গত 8 তারিখে, আগামীকাল 10:30টার সময়। সেই সময় আমাদের তো আর পৌঁছানো সম্ভব না। এই মামলার রায় 99%, 100% বলবো না, 99% রায় কর্মচারীদের পক্ষে যাবে বলেই আমরা আশা করছি।